একটি দুঃসাহসী ভালোবাসার গল্প যেটি যুগ যুগ ধরে এখনো মানুষের মুখে মুখে ফেরে। এক অমর কাহিনী, মধ্যযুগের কবিদের সেই মনসা মঙ্গল, বেহুলা লক্ষিন্দরের প্রেম গাথা। শত শত বছরের পুরনো যে মনসা মঙ্গল কাব্য, প্রাচীন লোকগাথা, যেটা মানুষের মুখে মুখে ফেরে আজও, সেই মনসা মঙ্গল কাব্যের চরিত্রগুলো এখানে জীবন্ত হয়ে ওঠে। চলুন ঘুরে আসি প্রায় 1000 বছরের পুরনো সেই ঘটনার স্থান থেকে। বগুড়া শহরের অদূরে ও মহাস্থানগড়ের কাছাকাছি গোকুল মেদ নামে একটি জায়গায় স্থানীয়ভাবে বেহুলার বাসরঘর বা লক্ষিন্দরের মেদ নামে এখনো সুপরিচিত। আমি পৌঁছতে চাই সেই জায়গায়। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে গোকুল গ্রামের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ঢাকা থেকে বগুড়া শহর কিংবা মহাস্থানগড় বাস স্ট্যান্ড এসে সেখান থেকে সিএনজি অটোরিকশা যোগে বাসরঘর খ্যাত গোকুল মেদে যাওয়া যায়। আমি আছি এখন গোকুল মেদে। গোকুল মেদ এটি মাটি থেকে, সমতল থেকে প্রায় 45 থেকে 50 ফুট উপরে, এবং ইতিহাসের একটি স্থানে আমি দাঁড়িয়ে আছি। সেটা হলো শত শত বছরের পুরনো যে মনসা মঙ্গল কাব্য, প্রাচীন লোকগাথা, যেটা মানুষের মুখে মুখে ফেরে আজও, সেই মনসা মঙ্গল কাব্যের চরিত্রগুলো এখানে জীবন্ত হয়ে ওঠে। আমি আছি লক্ষিন্দর বেহুলার বাসরঘরে। এই স্থান নিয়ে রয়েছে একটা কিংবদন্তি, যে আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে হয়েছিল সেই প্রাচীন লোকগাথার চরিত্র লক্ষিন্দর বেহুলার বাসরঘর। সেই গল্পটা বলবো, তার আগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের। মনসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। শ্রোতারা বহুবার শুনেছে কাহিনী, কিন্তু পাড়ায় পাড়ায় এখনো মানুষের লোকমুখে সেই গল্প রোমন্থিত হয়। শুনে কখনো ক্লান্তি আসে না। তাই তো এটি রূপান্তরিত হয়েছে এক অমর প্রেম গাথায়। মনসা মঙ্গল কাব্যের বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানতে হলে যেতে হবে এর গভীরে, পৌঁছাতে হবে একদম দেবলোকে। দেবতা শিবের কন্যা ছিলেন মনসা। মর্ত্যলোকের সকলেই শিবকে পূজা করত, ভক্তি করত, কিন্তু সাপের দেবী হওয়ার কারণে মনসা কোনো পূজাই পেত না। এতে দেবীত্বের দিক দিয়ে প্রশ্ন আসে মনসার দিকে। এমন অবস্থায় দেবতা শিব তার কন্যাকে একটি সমাধান দিলেন। কোনো ভক্তিমান শৈবকে যদি পূজা করার জন্য কোনোভাবে রাজি করানো যায়, তাহলে মর্ত্যলোকে তারও পূজার প্রচলন হবে। বলে রাখি, শৈব তাদেরই বলে যারা শিবের পূজা করে। চম্পকনগর এলাকার চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনিই বেহুলার স্বামী লক্ষিন্দরের বাবা। দেবী মনসা পূজা কামনার জন্য তাকেই নির্বাচন করল, কিন্তু চাঁদ সওদাগর তাকে পূজা করতে অস্বীকৃতি জানান। যিনি মহান দেবতা শিবের পূজা করেছেন, তিনি কিভাবে সর্পের দেবীকে পূজা করবেন? এই কথা শুনে মনসা ক্রুদ্ধ হয়ে পড়লেন এবং পদে পদে তার ক্ষতি করতে লাগলেন। ছলে বলে তার কাছ থেকে পূজা আদায়ের চেষ্টা করা হলেও প্রতিবারই ব্যর্থ হন দেবী মনসা। কারণ চাঁদ সওদাগরের কাছে ছিল ছলনার প্রভাব থেকে মুক্ত হওয়ার বিশেষ মন্ত্র। কিন্তু এক সময় ছলনার প্রভাব ধ্বংস করতে সফল হয় দেবী মনসা। চাঁদ সওদাগরের সমস্ত বাণিজ্য জাহাজ একে একে সমুদ্রে ডুবিয়ে দেন দেবী মনসা। ধ্বংস করা হয় তার অধীনে থাকা সমস্ত পশু। সাপের ছোবলে একে একে হত্যা করা হয় চাঁদ সওদাগরের 6টি সন্তানকে। এত কিছুর পরও চাঁদ সওদাগর রাজি নয় সর্পদেবী মনসাকে পূজা দিতে। চম্পকনগরে ফিরে আসার পর চাঁদ সওদাগরের একটি সন্তানের জন্ম হয়, যার নাম লক্ষিন্দর। একই সময়ে তার বন্ধু সাহার ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়, নাম হয় বেহুলা। 2 শিশু একই সাথে বড় হতে থাকে। এদিকে মনসারও অভিশাপ ছিল, পূজা না দিলে চাঁদ সওদাগরের সমস্ত সন্তানকে সাপের ছোবলে হত্যা করা হবে। পিতা মাতারা বেহুলা লক্ষিন্দরের বিয়ের কথা ভাবলেন,
কোষ্ঠী গুণে তারা দেখেছিলেন বাসর রাতে লক্ষিন্দরকে সাপে কাটবে। অন্যদিকে বেহুলার কোষ্ঠীতে আছে তিনি কখনো বিধবা হবেন না। যেহেতু তারা উভয়ই দেবী মনসার পূজা করতেন, সুতরাং দেবী মনসা তাদের কখনো মারবে না, এই ভরসায় তাদের বিয়ে হয়ে গেল। চাঁদ সদাগর পুত্রের জন্য বানালো এক সুরক্ষিত বাসর ঘর, কিন্তু আটকানো গেল না সর্পদেবীকে। সাপের দংশনে সেই রাতেই মৃত্যু হল লক্ষিন্দরের। মঙ্গল কাব্য অনুযায়ী শিবের কন্যা মনসার ইচ্ছে হলো পূজা পাওয়ার মর্ত্যের লোকদের কাছ থেকে। সেই সূত্রে শিব তাকে বলল, তুমি যদি আমার পূজা করে এমন কারো পূজা পাও তাহলে তুমিও এই মর্ত্যে নিয়মিত পূজা পাবে। যে কথা সেই কাজ। শিবের পূজা করত চাঁদ সদাগর। মনসা চাঁদ সদাগরকে বেছে নিলেন, কিন্তু চাঁদ সদাগর তো রাজি না মনসা দেবীর পূজা করতে, কারণ উনি শিবের ভক্ত ছিলেন এবং শিবের নিয়মিত পূজা করতেন। পরে মনসা শাপ দিলেন, মানে অভিশাপ দিলেন যে তোমার যত পুত্র প্রত্যেকে সাপের দংশনে মৃত্যু হবে। প্রথম 3টি ছেলে এভাবে সাপের দংশনে মৃত্যু হলো এবং 4 নম্বর পুত্রের ক্ষেত্রে মানে লক্ষিন্দরের ক্ষেত্রে চাঁদ সদাগর একটু নিরাপত্তার ব্যবস্থা করলেন। তাদের বাসরঘর করা হবে খুবই সুরক্ষিত একটা স্থানে, এবং এই সেই সুরক্ষিত স্থান কিংবদন্তি অনুযায়ী, যেখানে বিশাল একটি পাহাড় সম উচ্চতায় নিয়ে তাদের বাসরঘরকে সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছিল। তারপরও কিংবদন্তি অনুযায়ী বাঁচানো যায়নি লক্ষিন্দরকে, সাপের দংশনে মৃত্যু হয়েছিল। কিংবদন্তি অনুযায়ী এটি সেই বাসরঘর লক্ষিন্দর বেহুলার। সেই সময়ের নিয়ম অনুযায়ী সাপে কাটাকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। মৃত স্বামীর সাথে বেহুলাও ভাসলেন। বন্ধুরা, হাজার হাজার বছরের, শত শত বছরের যে প্রাচীন লোককথা, যে লোকগাথা বা কথা, যে গল্প, সেগুলোর সত্য মিথ্যা কিংবা সংশয়ের বিচার করতে হয় না। এগুলো বিশ্বাসের জিনিস। হয়তোবা এখানে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ছিল অথবা ছিল না, কিন্তু এই যে মানুষের বিশ্বাসের মধ্য দিয়ে যুগ যুগান্তরে কালান্তরে একটা ঘটনা যাচ্ছে, এটাকেও সম্মান করতে হয়। সেই সম্মানের ধারায় আছে এটি সম্মানিত, এটি গোকুলমেদ। এটি হতে পারে কোনো একটা বিহার বা কোনো একটি স্থাপনা অথবা কোনো একটা ধর্মস্থান অথবা কোনো একজনের বাড়ি, কিন্তু মানুষের বিশ্বাসে যেহেতু এটি বাসরঘর, সেই লক্ষিন্দর বেহুলার বাসরঘর, তাহলে বিশ্বাস অনুযায়ী এটা বিশ্বাস করতে মন্দ কি? ঠিক সাধারণ চর্মচক্ষে মনে হবে না যে এটি একটি বাসরঘর। এই যে এখানে একটি ছোট কূপের মতো, কুয়োর মতো, ধীরে ধীরে এটা ক্রম বৃদ্ধি পেয়েছে। এটা দেখুন, এরপরে একটা চৌকোনা, একটা স্থান। এখানে 172টি কুঠুরি রয়েছে। সেই কুঠুরিগুলো নিচ থেকে উপরে উঠতে উঠতে ছোট হয়ে গেছে। যেমন এই যে ছোট ছোট সেই সব কুঠুরি নিচ থেকে উঠতে উঠতে 172টা কুঠুরি এই উপরের এই উঁচু স্থানের উঁচু ঢিবির আশেপাশে 172টা কুঠুরি উপর দিকে উঠতে উঠতে ছোট কুঠুরিতে রূপ লাভ করেছে, এবং তার মধ্যবর্তী অবস্থায় একটি মঞ্চ দেখা যায়। এটি সেই মঞ্চ, এবং সেই মঞ্চের মাঝখানে এই বৃত্তাকার এই স্থানটি। দিন যায়, মাস যায়, ভেলা ভাসছে। লক্ষিন্দরের মৃতদেহে পচন ধরতে থাকে। গ্রাম থেকে গ্রামান্তরে ভেসে যাচ্ছে বেহুলা লক্ষিন্দরের ভেলা। সবাই পাগল ভাবছে বেহুলাকে, কিন্তু আশা ছাড়ে না বেহুলা। এটাই হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বলে। তো এটা হচ্ছে কূপের আকৃতি, এই ঘরটাই হচ্ছে মেন। তো এটা বেহুলার বাসরঘর বলে এখানে অনেক লোক দেখতে আসে, বাইরে দেশ থেকেও এখানে এই কূপটা দেখার জন্য এখানে আসে। তো এই ঘরটা অনেক আগের। বেহুলার অনেক আকুতি বিনতির পরে একসময় রাজি হয় চাঁদ সদাগর দেবী মনসাকে পূজা দিতে। মুখ ফিরিয়ে বাম হাতে তাচ্ছিল্যভাবে পূজা দেয় চাঁদ সদাগর দেবী মনসাকে। তাতেই মনসা খুশি হয়ে যান, জীবন ফিরিয়ে দেন লক্ষিন্দরকে।
ফিরিয়ে দেন চাঁদ সদাগরের হারানো সবকিছুই। তাই তো কবির সুমন গেয়েছেন, কালকে উটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলা রীতি। ভেসে যায় ভেলা এ বেলা ও বেলা একই সব দেহ নিয়ে, আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে।